গাদ্দারি করবে? এখন কি নেতারা মাথা বিক্রি করে না? কথা বলে 16 বছরে যারা ভারতের স্বার্থ বাংলাদেশে উদ্ধার করেছে, একতরফা ভারতকে ট্রানজিট দিয়েছে, ট্রান্সশিপমেন্ট দিয়েছে, আমার দেশের সম্পদ পাচার করেছে দিল্লিতে, তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ডের দাবি এই দেশের মানুষ। ভবিষ্যতে কেউ দালালি করবে না, বিক্রি তার জন্য কার্যকর আইন থাকতে হবে। ভারতের চাপটা আমরা ছিঁড়ে ফেলছি, ঘোড়ার দিনের ভারত আর কিচ্ছু করতে পারবে না। এখন পশ্চিমাদের সাথে কেউ যদি আঘাত করে উঠো তো কাঁদা, আমাদের পররাষ্ট্রনীতি হতে হবে স্বাধীন, অর্থাৎ প্রত্যেক দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু কারোর সাথে আমাদের গোপন কোনো চুক্তি হবে না। আপনি বিদেশে যান, রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য সেই দেশের পার্লামেন্ট জনগণের মত নেয়, আর আপনারা মত দেন 5 বছর পর পর। তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মত দিবেন কি করে? আমি তো মনে করি সংসদকে সংস্কার করা উচিত। সংসদে উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে, সেখানে উন্মুক্ত জোন থাকবে, যে কোনো স্কলার, পণ্ডিত, যে কোনো ব্যক্তি সেখানে যে দেশের মানুষের সমস্যার সমাধানের কথা তুলে ধরবে। এইরকম একটা সংসদ বানান, ঘোড়ার দিনের সংস্কার করবেন, কাজের কাজ কিচ্ছু করবেন না, ঘুরে ফিরে কিচ্ছু হবে না, সেটা চেঞ্জ হবে, দেশের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশকে ঠিক করতে হলে রাজনীতি থেকে মুনাফেক নেতাদেরকে নির্বাচিত করতে হবে। মুনাফেকরাই বড় সমস্যা। মুনাফেক কয় প্রকার? কাঠের মুনাফেক, কটা খাসলো? 1 নাম্বার হচ্ছে আমানতদার বানাবে। নেতারা যখন শপথ বাক্য পাঠ করে না, এই শপথ বাক্য পাঠ করার মাধ্যমে তারা ঈমান আনে সংবিধানের উপর। বুঝে থাকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমান আনি কিসের উপর? আমরা ঈমান আনি, ওনারা এই শপথ বাক্য পাঠের মানে হচ্ছে তারা ঈমান আনে সংসদের উপর, সরকারের উপর, আর সংবিধানের উপর, আর দেশের উপর। যে আমি বাংলাদেশকে অকৃত্রিম ভাবে বিশ্বাস করি, আমি সংবিধানকে রক্ষা করবো অক্ষরে অক্ষরে, এবং আমি দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করব না। এই যে আপনাদের তারা নিজেরা আমানতদার নিজেদেরকে বানায়, তারপর শুরু হয় ক্ষমতায় যাওয়ার পর চুরি চামারি। আমানতদার বানানো হলে খেয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, বলে কিনা? মাইক পাইলেই তো বলবে জনগণ, বাপ মা আত্মীয় স্বজন সব ছাড়ছে আপনাদের জন্য, আপনাদের সেবা করতে করতে আমার ঘুম হারাম হয়ে গেছে। জনসেবা করে না পেট সেবা, কথা বলে মিথ্যা বলে। 3 নাম্বার হচ্ছে ওয়াইদা আহাদা গাদার। আহাদা ইউআহিদু, মুআহাদা হচ্ছে 2 দিক থেকে চুক্তি, দুই দিক থেকে চুক্তি। অর্থাৎ আপনাদেরকে তারা ওয়াদা দেয় এই করব, আপনারা ওয়াদা দেন তাইলে আপনাকে ভোট দিব। আপনাদেরকে কি না বলে তারা, ভাই সাহেব একবার আমারে পাস করায় দেখেন, ব্রিজ করবো, কালবাট করবো, মাছ দিয়ে পুকুরগুলো ভরে দিব, ধান দিয়ে গোলা, আর 3 বেলা সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। পাস করার পর দেখা যায় ছাই ভাতও নেই। 4 নাম্বার ওয়াইদা খাসামা ফাজার, যখন তারা বিতর্ক করে তো তারা গালিগালাজ করে। আপনারা সংসদ অধিবেশন গুলো দেখছেন, 1 এমপি আরেক এমপি 14 গোষ্ঠী কিবা গুপ্তার করে। মুনাফেক হচ্ছে 4টা গুণ, বেশি মাত্রা কাদের মধ্যে? এই রাজনীতিবিদদের চরিত্র সংস্কার করা ছাড়া খোদার শপথ করে বলছি দেশের সংস্কার হবে না। তাহলে আমাদের দেশের সমস্যা হাতে কোনা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বলে ফেললাম, কি বলেন? আসুন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ছিল কাফের মুনাফিক। তার যাওয়ার পর ক্লান্ত এবং অবসাদ নিয়ে
হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহাতে ঘুমায় গেছেন। এই সুযোগে মুনাফিকটা হযরত যায়েদের হাত পা বেঁধে ফেলছে। চোখ খুলে হযরত যায়েদ দেখেন তার সামনে তরবারি। হযরত যায়েদ বললেন, ভাই তুমি না আমার সফর সঙ্গী? বলে, না আমি তো কখনোই মুসলমান ছিলাম না, আমি ওই যে তোমরা মুনাফিক বলো না, আমি হইলাম সেই মুনাফিক। বলো কি? কয়, হ্যাঁ আমি কখনো মুসলমান হইনি। যাক বললেন, ঠিক আছে ভাই, মুনাফিক তুমি মুনাফিক থাকো, তা আমারে মারবা কেন? একটা কারণ বলবো। মুনাফিক বলল, লিআন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু, কারণ আমি জানি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্নেহ করেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি রাখি। তোমারে হত্যা করলে আল্লাহ রাসূল কষ্ট পাবে, আর আমার কোনো স্বার্থ নাই। মনে রেখো মুসলমান, ১,৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর যেই জনপদে কাফেররা মুসলমানকে কষ্ট দিয়েছে, মুসলমানদের একটাই অপরাধ, তারা কেন মুসলমান হয়েছে? কাফের মুশরিক মুসলমানের সাথে দুশমনি করে, তাদের দুশমনিটা আমাদের সাথে নয়, তাদের দুশমনি আল্লাহ ও তার রাসূলের সাথে। এই জন্য আমাদের বিরুদ্ধে পৃথিবীর সব কাফেররা এক দস্তরখানে বসে যায়। আজকে ইসরায়েলে কত নির্যাতন হচ্ছে ফিলিস্তিনের মুসলমানের উপর, কিন্তু ইসরায়েলের পক্ষে সব কাফেররা, অমুসলিম রাষ্ট্রগুলো এক হয়ে আছে না? ওরা আইওয়াস করে, আইওয়াস। মাঝে মধ্যে জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে টুকটাক কিছু বলে, কিন্তু ইউরোপের কয়েকটা দেশ আর আমেরিকা যদি স্যাংশন দেয়, ইসরায়েল এমনি অচল, এটা দিবে না। কারণ মুসলমানের বিরুদ্ধে সব কাফের কি? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি মুসলমানদের বিরুদ্ধে কি? অতএব মুসলমানদের যত নির্যাতন নিপীড়ন মুসলমানের উপর কাফেররা করে, এটা একটাই কারণ, তারা মুসলমান কেন? বুঝলেন নাই ভাই? হযরত যায়েদ দেখছেন মৃত্যু ছাড়া তার আর কোনো গতি নাই, সাহায্যের কেউ নাই। তাইফে পাহাড়ের গুহাতে তাফসীর কাবীর ইমাম রাজি লেখেন, হাদিস নকল করেন, যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহার ভিতর থেকে খালি আকাশের দিকে তাকায় আমার আল্লাহকে একবার ডাক দিয়ে বললেন, আকিসনি ইয়া রাহমান, ও রহমান তুমি আমারে সাহায্য করো। সুবহানাল্লাহ বলবেন না? এমন সময় বিকট শব্দে ধমকের আওয়াজ আসলো, লা তাকতুলহু ইয়া ফুলান, ও